বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, বরগুনায় ডেঙ্গু আক্রান্তের চিকিৎসার ব্যবস্থা কেমন দেখছেন? এবং আমরা যেমনটা সংবাদে বলছিলাম এবং এর আগেও স্বাস্থ্য অধিদপ্তর থেকেও বলা হয়েছিল যে বরগুনার সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দিনকে দিন। এই বিষয়টি মাথায় রেখে প্রশাসন অথবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো সচেতনতা এবং ডেঙ্গুর যে এডিস লার্ভা যাতে না জন্মায় তার আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা নগর জুড়ে? তানিয়া, প্রথম যে কথাটি আপনি বলেছেন যে আসলে জানুয়ারিতে যখন ডেঙ্গুর প্রথম বরগুনায় ধরা পড়ে তারপর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরগুনার স্বাস্থ্য প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। তাদেরকে বলেছিল যে বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে, কিন্তু সেই বিষয়টি বরগুনা জেলা স্বাস্থ্য প্রশাসন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ রয়েছে। এবং যে কারণে এবার কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত এবং ডেঙ্গুতে মৃত্যুর হার সব থেকে বেশি। এবং মৃত্যুর কারণ হিসেবে যেটি এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে যখন প্লাটিলেট ২০,০০০-এর নিচে চলে আসে তখন তারা এখান থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে বরিশাল কিংবা ঢাকায় উন্নত চিকিৎসার জন্য যখন রেফার করেন, বেশিরভাগ সময় দেখা যায় যে এই যে ২৫ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে তাদের মধ্যে ৬ জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বাকি ১৯ জন কেউ মারা গিয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেলে যাওয়ার পথে, আবার কিংবা কেউ ঢাকা যাওয়ার পথে মারা গেছেন। এবং এটি চিকিৎসকরা যেটি বলছেন যে উন্নত চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসার সরঞ্জামাদির যে একটি সংকট, বিশেষ করে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ এই ধরনের কোনো চিকিৎসা ব্যবস্থা কিন্তু বরগুনাতে নেই। এবং তারা যেটি বলছেন যে তারা যখন একজন রোগীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেন তখন কিন্তু এই সরঞ্জামাদির না থাকার যে সংকট, এই না থাকার কারণে তারা একজন রোগীকে বাঁচাতে পারেন না। এবং শেষ মুহূর্তে এসে তারা যখন বিভিন্ন জায়গায় রেফার করেন উন্নত চিকিৎসার জন্য তখন রোগীরা প্রাণ হারান। এবং গত সপ্তাহে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল এখানে এসেছেন। তারা গবেষণা করেছেন ডেঙ্গু নিয়ে। ডেঙ্গুর ডেন 2 এবং 3 এই ভয়াবহ দুটি কিন্তু তারা এখানে এডিসের লার্ভা পেয়েছেন। এবং তারা বলেছেন যে অপরিকল্পিত উপায়ে বৃষ্টির পানি সংরক্ষণের কারণে এখানে কিন্তু ডেঙ্গু রোগীর হারটা বেড়েছে। এবং স্বাস্থ্য বিভাগের তথ্য মতে যে আরও প্রায় ৩ মাস ডেঙ্গু রোগীর যে হার এটি আরও বাড়বে, কারণ বলতে গেলে প্রতিটি ঘরে ডেঙ্গুর যে এডিসের লার্ভা সেটি পেয়েছেন। এবং আইইডিসিআর বলছেন যে যে বৃষ্টির পানি অপরিকল্পিত উপায়ে সংরক্ষণ করা হয়েছে তাদের পরীক্ষাকৃত পানির মধ্যে ৯৭% পানিতে তারা এডিসের লার্ভা পেয়েছেন। এবং যদি এখনও মানুষ সতর্ক না হয় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং আরেকটি ব্যাপার, এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন, যারা চিকিৎসা নিতে এসেছেন, তারা যেটি বলছেন যে তারা সচেতন হচ্ছেন, নানান ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচার প্রচারণা চালাচ্ছেন, কিন্তু মূল যে সমস্যা মশা নিধক যে কার্যক্রম, সেই মশা নিধনে কিন্তু সেরকম কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম কিন্তু এখানকার যারা সচেতন। ধন্যবাদ ইমরান টিটু। আমরা বরগুনার ডেঙ্গু রোগীর পরিস্থিতি খবর নিশ্চয়ই আমরা আবারও জানবো আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী ইমরান টিটু ছিলেন বরগুনা থেকে।